প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা জটিল টিস্যু ফ্লেম টিস্যুটা আমরা আজকে দেখব। জটিল টিস্যু দুই প্রকার, আমরা জানি জটিল টিস্যু দুই প্রকার। আমরা এর আগে জটিল টিস্যুটা কি আমরা জেনে নিই। কিছু কিছু স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ অর্থাৎ অনেকগুলো স্থায়ী টিস্যু নিয়ে গঠিত টিস্যুকে আমরা যখন বলবো যে তারা একত্রে কাজ করে তখন আমরা এটাকে জটিল টিস্যু বলি। জটিল টিস্যুটা মূলত পরিবহন টিস্যু হিসেবে কাজ করে, অর্থাৎ তারা দেহের নিচ থেকে উত্তোলন করবো সারা দেহে কী করবে, এটা পরিবহন করবে। আবার কোনো সময় পাতায় তৈরি খাবার আবার কি সারা দেহে পরিবহন করবে। এর জন্য মূলত আমরা জটিল টিস্যুটা আমরা কী বলে থাকি, পরিবহন টিস্যু বলে থাকি। এখানে আজকে আমরা ফ্লেম টিস্যুটা চিত্রটা অঙ্কন করেছি। ফ্লেম টিস্যুটা ব্যাখ্যা আমরা এটা হলো ফ্লেম টিস্যুর চিত্র। আমরা চিত্র আঁকি দুই প্রকার, একটা লম্ব ছেদ আর একটা হলো এটা হলো লম্ব ছেদ, অর্থাৎ লম্বালম্বি ভাবে ছেদ করলে যে চিত্রটা আমরা দেখতে পাই লম্ব ছেদ। আমরা ফ্লেম টিস্যুর লম্ব ছেদটা অঙ্কন করেছি। ফ্লেম টিস্যুটা আসলে তোমার আগ্রহ জাগে না যে ফ্লেম টিস্যুটা আসলে কোনটা। টিস্যু মানে কোষ। এটা হলো একটা গাছের উপরে কি থাকে, বাকল থাকে না, বাকলের সর্বশেষ স্তরটা হইল গিয়া ফ্লেম টিস্যু। খালটারে সরাইলে শেষে দিকে আবার গিয়ে আরেকটু খাল দেখতে পাই, এটা হইল গিয়া ফ্লেম টিস্যু। মনে রাখবেন ফ্লেম টিস্যুর খাসটা হইল কি, ফ্লেম টিস্যুর খাস হইল উদ্ভিদের পাতার মধ্যে যে খাবারগুলো তৈরি হয় এই খাবারগুলো সারা দেহে পরিবহন করে। এটা হলো ফ্লেম টিস্যুর খাস। আমরা গড়নটা একটু দেখো, এখানে আমরা কয়েকটা টিউব অঙ্কন করেছি। বড় আকারের যে টিউবগুলো আছে, কোষগুলো আছে, এই কোষগুলোকে আমরা ফ্লুয়েড প্যারেন্টেম, এটা হলো ফ্লুয়েড প্যারেন্টেম। আর ফ্লুয়েড প্যারেন্টেমের পাশে দেখো একাধারে কোনো ধরনের ঠিক নাই, লম্বা আবার কি এখানেও আছে, এটাকে আমরা বলে থাকি সিগন্যাল। কি বলে থাকি আমরা, সিগন্যাল বলে থাকি। সিগন্যালের পাশে দেখো একটা কোষের উপরে আরেকটা কোষ, এভাবে একটা কোষের উপর আরেকটা কোষ আছে সাজানো স্তরে স্তরে, এটাকে আমরা বলে থাকি সঙ্গী কোষ। এটা সিগন্যালের পাশে থাকে, এটাকে আমরা সঙ্গী কোষ বলে থাকি। কম্বিনিয়ন সেল, ইংলিশে কি বলা হয়, কম্বিনিয়ন সেল। হ্যাঁ, এই সঙ্গী কোষের মাঝখানে যে বৃত্তাকার দেখা যাচ্ছে এটাকে আমরা বলি সিগন্যাল। ওকে, তাইলে আমরা যদি চিত্রটা অঙ্কন করতে পারি এটার ব্যাখ্যাটা গঠনটা আমরা সহজে বলতে পারি। চিত্রটা দেখে থেকে আমরা গঠন বর্ণনা করতে পারি, গঠন বৈশিষ্ট্য বর্ণনা করতে পারি, ঠিক না? তাইলে আমরা আশা করি আজকের এই চিত্র আঁকার মধ্য দিয়ে আমরা গঠন বর্ণনা করতে পারবো। আর যেহেতু বলছি যে এটা কাজটা হলো পাতায় ফিরে খাবারটা সারাতে পৌঁছায়, এটাই তার মূল কাজ। আর এটা এই সিগন্যাল ফ্লুয়েড টিস্যুটা কোনটা আমরা বাস্তবে বুঝে নিলাম, কোনটা গাছের বাকলের সর্বশেষ গভীরের দিকে ভিতরের দিকে এই অংশটাকে কি বলা হয়, ফ্লুয়েড টিস্যু। তাই সবাইকে